আসলে শহরে বিচিক মোড়ে মেরে ফেলাতে হয়, মস্তান লাগাতে আমার চাচারা কিন্তু মারে। আর মামুন ভাইয়ের সাথে আপনি ছিলেন তাই না? সেখান থেকে আসতে লাগে আমার ক্যামেরাম্যানও আবার অ্যাক্সিডেন্ট হয়, সেটা গেল, সেটার মামলা চলছে, আমি উচ্ছেদ মামলা করেছি, সেটার মামলাও চলছে। এই তো গত শুক্রবার দিন 8 তারিখে আমার ভাইকে আবার মনে করেন যে প্রথমত আমার স্বাস্থ্য কাকারেও ডাকিয়ে আনছে, ডেকে এনে আমি বাসায় নেই, আমরা ইভেন্টে কাজ করি, মানে বিয়ের প্রোগ্রামগুলো করি, সেটার জন্য শহরে কাজ করতেছিলাম। পরে ওরা নাকি আমাদের ওইখানে হাইস নিয়ে গেছে, আমার চাচারা, আমাদের এক চাচার মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে, এটা আমরা কেউ জানি না, গোপনে। পরে বিয়েটা হয়েছে, বিয়ের কাজ এতক্ষণও শেষও হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু আমার বাবাকে আর ছোট ভাইকে যে মারবে এটার জন্য টার্গেটে আছে কখন। তাছাড়া বিয়ের কাজটা এখন সব জায়গায় তো আসতে পরপরই হয়ে যায় তাই না, সবাই কিন্তু আসতে পরপরই বউ নিয়ে চলে যায়, কি বউ রেখে যায়, সেটা আসতে সময় হয়ে যায়। পরে তারা কি করছে, আমার বাসায় আগে ঢুকছে, ইয়াকুব নাম করে আমাদের ছোট দাদার ছেলে ইয়াকুব, উনি আমাদের চাচা হয়, উনি হচ্ছে আমাদের বাসাতে ঢুকে আমার বউকে অনেক গালিগালাজ করে, সেটা আমার সিসি ক্যামেরার যেটা অডিও ওঠে সেই ভয়েসে কিন্তু শোনা যাচ্ছে, বুঝছেন? আমার বউকে অনেক আচরণ খারাপ করে, আমার বউ একতরফা কাঁদতে, পরে আমি দেখলাম। পরে হচ্ছে ওই রকম করতে করতে আমার আম্মা আসে, আমার আম্মা আসি বলতেছে যে ইয়াকুব তুই আমার বেটার বউর সাথে এরকম আচরণ করতেছিস। পরে ইয়াকুবের ছেলে আবার আমাদের বাড়ির ভিতর ঢোকে, আমাদের বাড়ির ভিতর ঢুকি বের হয়ে যায়, বের হয়ে গেলে পারে তারপর আম্মা আচরণ করে। আবার আমার আব্বু দোকান থেকে আসি করছে যে কি ব্যাপার, আমার বেটার বউর সাথে তুই আচরণ খারাপ করবি কিসের জন্য, কারণ বেটার বউ আমি পালতেছি, তুই তো না। আমার চাচতো কাকা, মানে মানে আমার শ্বশুর বাড়ির কাছে বাড়ি, আমাদের বাড়ি আছে, মানে মানে আচরণ খারাপ বকা বাধ্য করতেছে, মানে আমাদের চাচাদের সাথে যদি শেয়ার না থাকে তাহলে সেটা কি সম্ভব? অবশ্যই তাদের সাথে শেয়ার করেছে। তার 2 দিন আগে আমাদের রাত 2টার সময় গাড়ি আসে, ওদের সাথে আচরণ মানে বুদ্ধি পরামর্শ করে। তারপর তার 1-2 দিন আগে আমাদের দোকানে তালার ভিতরে কাটি হয়েছে, সেই ভিডিওটুকু আমি দিয়েছিলাম। পরে মনে করেন যে আসলে তারপর ওনার ছেলে এসে চলে গেল, পরে আমার বাবা আসলো দোকানে পাত থেকে যে ইয়াকুব তুই বকা বাধ্য করবো কে, তুই আমার ছেলে ই করবো কে, আমার বেটা সাথে এরকম করবো। পরে ইয়াকুব কয় কি যে তোর ছেলে এনে জমি কিনলো কে, তোর ছেলের টাকা হয়েছে ফাঁকে জমি কিনবি, হেনে জমি কিনলি কে, তোর ছেলেকে মারি ফেলবো, ঠিক আছে, এরকম ভয় দেখায়। ভয় দেখালে কাছে তুই আমার শালেক মারতে যাবো কে, আমার শাল তোর সাথে কোনদিন আচরণ খারাপ করেছে, তুই বাড়তে না, তুই দোকানে পারে আয়। দোকানে পার গেছে কিনা ভাই 30 সেকেন্ডের মধ্যে চাকু মারেছে আমার আব্বা। এখানে প্রথম চাকু মারে, সেই একজন ধাক্কা দিলে পারে ওই চাকুটা যায় এখানে লাগে, বুঝছেন, এখানে লাগে। পরে হচ্ছে ওইটা শুনে সারি তোমার ভাবি আমার ফোন দেয়, আমি আসলে বুঝতে পারি না, ভাইব্রেশন করা ছিল। পরে কামালে ফোন দিয়েছে, কামালে ফোন দিয়েছে, কামালে ফোন দিয়েছে যে হচ্ছে তুমি না, একবারই ফোন দিছিল আমাকে, যে ধরে নিয়েছিলাম কামালে ফোন দিয়েছে, কামালের শ্বশুর বাড়ি ছিল, আমার আব্বাও পাশেই, আমার আব্বার শ্বশুর বাড়ি, ওদের শ্বশুর বাড়ি ছিল, তাই মানে কামালের সুমন্দির বিয়ের একটা কথা আলোচনা চলছে, সেখানে গেছে। পরে কামাল ধরে আইছে, কামাল আসলে পরে মনে করো যে কামাল ওরা দেয়কে চাকু মারি বালা চলে যাচ্ছে। পরে কামাল আবার গাড়ি ঠেকালে হাইসলি মারতে আইছে, হাইসলি আসলে পারে। পরে কামাল গাড়ির সামনে থামেছে যে আমার বাপের মারলি কি থামে, ঠিক আছে। পরে গাড়িতে নাবি সাথে আমার কামালে পাও পায়ে ধরেছে, পাও পায়ে ধরেছে, আর কোনো যাতে লড়তে না পারে। আর ওনার ছেলে আসে মনে করো যে পিছন থেকে এই সাইডে আমি দেখছি যেভাবে, ওটা তো দর্শকের দেখানো, মানে দর্শক দেখলে নিজেই মাথা ঘুরে পড়ে যাবে। আমি ওই ছবিটা দেখে মানে 1 ঘন্টা মনে মনে ভাবছি যে মানুষ কি না কি পারে, ঠিক আছে, আপন মানুষ কিন্তু বেশি শত্রু হয়। দর্শক আপনারা করবে, আমার কিছু হলো কাহিনী আপনারা জানেন, আমি জানি না কেন কামরুল ভাই এবং আমার সেম কাহিনীটা হচ্ছে, এটা কেন হচ্ছে এটা জানি না। তবে আমি ভাইয়ের জানি না, ভাইয়ের হয়তো আমি আপন বোন না, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপন বোন না তাহলে এত কিসের দরদ, এই কথা আপনারা অনেকেই বলতে পারেন। মানে আমার ফ্যামিলি থেকে অনেক মানুষও বলা বলি করে, আমাদের কিন্তু নিয়ে অনেক টাকারি কথাবার্তা চলে। তো আপন মানুষও কিন্তু একসময় আপন হতে পারে না, তার বাস্তব প্রমাণ কিন্তু ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে ভাইয়ের কোন ওই অন্য দেশের লোক আছে কিন্তু ছোট ভাইকে মারেনি, কে মারছে, ভাইয়ের আপন লোক মারছে। তাহলে এটা এখন যদি আমি এটাই ভাবলাম যে কামরুল ভাইয়ের এই সমস্যাটা হয়েছে, আমি যদি নিজের থেকে না ফোন দিতাম
তাহলে কামরুল ভাইয়ের যদি কথার কথায় মানুষের মৃত্যু কখন চলে আসে, আমিও যদি চলে যাই বা কামরুল ভাইয়েরও যদি কিছু হয়ে যায়, যত আমাদেরই মাঝে ঝামেলা হয়, তো কার কখন কি হয়ে যায়। এই ভাইকে আমি যদি মিস কল না দিতাম, আমার ছেলের জ্বরাই ছিল, এর জন্য আমি ভাইয়ের খবর দিতে পারছিলাম না। এখন মিস কল যদি না দিতাম, ভাই যদি আমাকে ব্যাক করে এই খবরটা না বলতো, তাহলে কিন্তু আমি এই বিষয়টা জানতামও না। ভাই আপনি মানে এখন এরকম করে আর কতদিন চলবি কমেন্ট? জীবনের কিন্তু বহুত মাছ, খালি আপনার জীবনই আছে না, এখানে আপনার দুইটা রাজপুত্র আছে। আমি এটাই বলতেছি যে কে রে এই মারটা তো কামরুল ভাইকে মারবি, কারণ ছোট ভাই তো আমার সেরকম মানুষ না, কারণ আমি ভাইয়াদের বাসায় গেছি, এক মুঠ হলেও খাইছি। ভাইয়ারা দুইজন যে আমাকে যে মানে ও ছোট ভাইয়া নিজে আপু আপু করে ডাকে, কোনোদিন দেখি নাই যে ভাইদের এই যে এত ঝামেলা হচ্ছে বিয়াদবি করা। কারণ এর ওই যে মানে ওই মানুষটা হচ্ছে গা একটু সরল সোজা, ঠিক আছে, বাপেক মারছে তো এই জন্য বাপের জন্য এগিয়ে আসছে। আমার মন যেটা বলতেছে, যদি ওখানে ভাইয়াও এগিয়ে আসতো, ভাইয়াও মার খাইতো, ঠিক আছে, যদি ভাইয়া আসতো ভাইয়া খাইতো। ওদের টার্গেটই ছিল এরকম, কেননা আমরা একটা তথ্য পেয়েছি, যে তথ্যটা ওরা ওই দিককার একটা ছেলে আমাদের এদিককার এক ছেলে বলেছে যে হচ্ছে গা আজকে আমাদের এদিকের লোকজন যাচ্ছে, তোদের ওইদিকে একটা ছেলে মারবি, তে খালি দেখবো যে মালতিরা যাতে না ঢোকে, মানে কামালের শ্বশুররা মালতি, ওরা যাতে না ঢোকে। তো কাছে কি রে তুই আমরাই তো মালতি, তাহলে মারবো কাক, ঠিক আছে, কয় গেলেই বুঝতে পারবো না, তাই কয় কল কাটি দিয়েছে। সে জানাতেই মনে করবে যে কাজটা হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এখন আপনার ভাই কিরকম আছে, কি অবস্থা আছে? আমি আসলে ভাইয়া জাবির প্রতিশ্রুতি বিশ্বাস করেন, ভিডিও তো আপলোড দেওয়া যাচ্ছে না, এই জায়গাটা মানে রক্ত শিলাই নিচ্ছে না তো, কয়েকবার দিছিলাম, ওটা আমাকে খালি ডিলিট করে দিতে করছি, ফ্যাক ধরে ফেলতেছে, মানে রক্ত তো ভাই রক্ত বিষয়টা আমার কাছে খুবই কষ্টকর। শীতের সময় মানে আফসোস, একটু জমি মানে কত 1.5 রুমের ঘর বাঁধেছি। আগেও আমি প্রস্তাব দিছিলাম যে আমি ভাঙার খরচ দিচ্ছি, তুমি হেঁটে যাও, কয় তোর টিয়া তুই যেটুক জায়গা কিনছিস আমার পিছাবে ফেনাই আটে না, এরকম অবস্থা তাদের। ভাষা খারাপ যারা করে ভাই, একটা কথা মনে রাখবেন, যে মানুষ মিথ্যে কথা বলবে, যারা মিথ্যে কথা বলবি তাদের পক্ষে সবাই হয়, ঠিক আছে। কারণ মিথ্যে ধরেন মারলাম না, আপনি গায়ে কেদমে তোমাকে যায় করছেন যে আমার কমক মারলো, ওরা তো ওইটাই বিশ্বাস করবি। আমরা তো মারিনি কখনো, আমার বাসায় তো সিসি ক্যামেরা আছে, কারণ এইবারটা এমন ভাবে টার্গেট লেছে যে রাস্তা পা মারবে, তারপরে সিসি ক্যামেরার ভিতর, তারপরে সিসি ক্যামেরায় আসলে দেখা গেছে চাকু সহ হাতে দেখা গেছে, এই জন্য কিন্তু আসলে এই জায়গাতে যদি ছোট বাচ্চারা আপনার যদি সন্তান যদি থাকতো, মারতে চাইতো না, হয়তো তুলে লাগিয়ে যাইতো। বড় ভাই দেখে আপনারা মানে ভাইয়ের যে রক্ত পড়েছে, দর্শক আপনারা তো দেখেন নাই, দেখানোও যাচ্ছে না, 3 ব্যাগ রক্ত লাগছে, বুঝতে পারছেন। যে মানুষ মানে তার এক কথায় লাইফটা অর্ধেক করে শেষ করে এখানে যে রক্তের যে একটা রক থাকে সেটা আসলে কেটে গেছে, ওটা সারতে কিন্তু অনেক টাইম লাগবে না, ওটা ভিতরে ডবল সেলাই, ধরো এখানে যে সেলাইটুক দেওয়া সেই সেলাইয়ের নিচে আর একটা সেলাই দেওয়া আছে, কারণ যদি হচ্ছে গা উপরে শুধু সেলাই দিত